সবার কাছে নিজের কাজ অনেক কঠিন, কিন্তু এমন অনেক পেশা আছে যেখানে নিজের জীবনও ঝুঁকিয়া থাকে। জীবনযাপনের জন্য সবাইকে বিভিন্ন কাজ করতে হয়। নিজের এবং পরিবারের ভরণপোষণই এই কাজের মূল উদ্দেশ্য। এর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে 2 সেকেন্ড সময় ভাবি না। সবকিছু ঊর্ধ্বে পরিবার এবং আপনজন, তাদের জন্যই এই জীবন। চলুন দেখে নেই এমন 10টি ঝুঁকিপূর্ণ কাজ। সিক্রেট 10 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, জেলে। অনেকেই হয়তো ভেবে থাকেন এই কাজ আবার ঝুঁকিপূর্ণ কিভাবে। আমাদের মাঝে অনেকেই শখের বসে মাছ ধরতে যান। অবসরে মাছ ধরা আর জীবিকা নির্বাহের মাধ্যমে হিসাবে মাছ ধরার মাঝে তফাৎ অনেক। বাংলাদেশের নদীমাতৃক দেশ, এদেশের বিশেষ করে নদী পার্শ্ববর্তী অঞ্চলে মানুষদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হলো মাছ ধরা। সব ঋতুতে এই কাজ করতে হয়। ঝড় কিংবা বৃষ্টি সব কিছুর মাঝেও জেলেদের মাছ ধরতে হয়। এই প্রতিকূল আবহাওয়ার মাছ ধরতে গিয়ে অনেক জেলেই প্রাণ হারায়। এই পেশায় মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক বেশি। নাম্বার 2, কাটুরে। ছোটবেলায় কাটুরে আর জলপরীর গল্প শুনেনি এরকম মানুষ কমই আছে, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুতেই এসেছে অমূল্য পরিবর্তন। এখন আর আগের মতো কুড়াল ব্যবহার করা হয় কাঠ কাটার জন্য। এখন অনেক উন্নত এবং ভারী কাঠ কাটার যন্ত্র ব্যবহৃত হয়। এর জন্য বেশিরভাগ সময় দেখা যায় যন্ত্রের ভুল ব্যবহারে কিংবা ত্রুটির জন্য অনেক কাটুরের প্রাণ হারাতে হয়। নাম্বার 3, কুমিরের সাথে লড়াই। কুমিরের সাথে লড়াই চারটিখানি কথা নয়। এই কাজটা অনেকটা নিজের জীবন নিজের হাতে করে কুমিরের মুখে দিয়ে আসার মতো। খেলা দেখানোর সময় আপনাকে আপনার শরীরের বিভিন্ন অংশ কুমিরের মুখে দিতে হতে পারে। কুমিরের সাথে খেলা করা আর জীবন হাতে নিয়ে খেলা করা অনেকটাই একই কথা, শুধু যে আপনি কুমিরের সাথে খেলবেন তাও কিন্তু নয়। আপনার সাথে কুমিরও বিভিন্ন কসরত দেখাবে, আর এখানেই সব থেকে বড় ঝুঁকি। নাম্বার 4, তেল উত্তোলনকারী। তেল উত্তোলন করা সহজ কাজ নয়, এতে রয়েছে অনেক ঝুঁকি। সব সময় তেল নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের ঝুঁকি থেকে যায়। বেশিরভাগ সময়ে যন্ত্র বিস্ফোরণের জন্য জীবনহানি ঘটে থাকে। তাছাড়া বিভিন্ন সময় আগুন লেগে যায় গায়ে কিংবা কোনো মেশিনে, শরীরের কোনো অংশ আটকে যায়, আর এজন্যই মৃত্যু ঘটতে পারে। নাম্বার 5, যুদ্ধক্ষেত্রে থেকে খবর পাঠানোর ভারপ্রাপ্ত সাংবাদিক। যুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষ বসে থাকে সর্বশেষে অবস্থা শোনার জন্য, আর এই বিশাল দায়িত্ব পড়ে একজন সাংবাদিকের উপর। তাকে যুদ্ধের সময় একদম কাছে থেকে সব রকমের খবর বিশ্ববাসীর জন্য পাঠাতে হয়। এই কাজে নিজের জীবনও ঝুঁকি অনেক, কেননা যুদ্ধ গোলাগুলির সময় তিনিও আহত হতে পারেন কিংবা কোনো বিস্ফোরণে প্রাণ হারাতে পারেন। অনেক সাহসের প্রয়োজন এই দায়িত্ব পালন করার জন্য। নাম্বার 6, মাইক্রোচিপ প্রস্তুতকারক। মোবাইল ল্যাপটপ ছাড়াও আজকের যুগে চলা প্রায় অসম্ভব, কিন্তু আমরা কি জানি এর তৈরির পেছনে কি কি ভয়ঙ্কর দিক লুকিয়ে আছে? মোবাইল ল্যাপটপের ব্যবহৃত হয় মাইক্রোচিপ। এই মাইক্রোচিপ তৈরি করতে ব্যবহৃত হয় অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যাল। এর মাঝে আছে আর্সেনিকের মতো ক্ষতিকারক কেমিক্যাল। এই শিল্পে যদিও তাৎক্ষণিক মৃত্যু ঘটনা তেমন নেই, কিন্তু এতে রয়েছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা, যেমন গর্ভপাত হওয়া, শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো মরণবিধিও। নাম্বার 7, পাহাড়ের পথ প্রদর্শক বা গাইড। ঘোরাঘুরি করতে কে না ভালোবাসে। কেউ ভালোবাসে সমুদ্র দেখতে, কেউ আবার পাহাড়। কিন্তু যখনই নতুন কোনো জায়গা ঘুরতে যাই, সেখানে প্রথমেই প্রয়োজন হয় গাইডের। পাহাড়ি এলাকায় যারা গাইডের কাজটি করে থাকেন, তাদের কাজ 11টি ভয়ঙ্কর পেশার মাঝেও অনেকেই স্বপ্ন বিভিন্ন পর্বত জয় করা। সেজন্য সাথে নেওয়া প্রয়োজন দক্ষ একজন গাইড। গাইড হিসেবে কাজ করার সময় অনেক সতর্ক থাকতে হয়, কেননা পাহাড়ি এলাকায় সমতল নয়। পা পিছলে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তাছাড়া নিজের জীবন সাথে সেখানে অন্যর জীবনও ঝুঁকি থাকে। নাম্বার 8, ষাঁড় চালনা। এই খেলাটি জনপ্রিয়তা লাভ করে 90 দশকের শেষ দিকে। এতে প্রচুর অর্থ প্রদানের কথা উল্লেখ থাকলেও এর পরিমাণের কাছে সেই অর্থ নিহাত তুচ্ছ। এই খেলায় প্রাণহানির সংখ্যা অনেক বেশি। জরিপে দেখা গিয়েছে যে 15 জন চালকের মাঝে একজনের খুব মারাত্মকভাবে আহত হয়। বেশিরভাগ সময়ে হাড় ভাঙা কিংবা হাড়ের ফাটল দেখা দেয় এই খেলায়। নাম্বার 9, নির্মাণ কাজে শ্রমিক। চারপাশে অনেক বড় বড় দালান। কখনো ভেবে দেখেছেন কি এগুলো তৈরির পেছনে মানুষগুলোর কথা, আর তারা কিভাবে এত বড় দালান তৈরি করে? নির্মাণ কাজ চলাকালীন সময়ে অনেক উচ্চতা থেকে পড়ে গিয়ে বিভিন্ন শ্রমিকের মৃত্যু ঘটনা প্রায়ই শোনা যায়। সাবধানতা ব্যবহার করার পরও অনেক সময় যান্ত্রিক গোলযোগের কারণে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তাছাড়া অনেক সময় নির্মাণে চলাকালীন সময় দেয়াল ধসে পড়ার ঘটনাও ঘটে থাকে, এতে অনেক শ্রমিকের মৃত্যু হয়। নাম্বার 10, সর্পদুধারে। সর্পদুধারে তাদের বলা হয় যারা সাপের দাঁত দিয়ে বিষ সংগ্রহ করেন। এক বিশেষ ধরনের প্লাস্টিক কন্টেইনারে সাপের দাঁত ধরে রাখতে হয়, আর কন্টেইনারে বিষ জমা হতে থাকে। এই বিষ বিভিন্ন কাজে ব্যবহৃত
করতে হয়, বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি। যদিও বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করা হয়, তাও বিভিন্ন সময় সাপের কামড়ে মৃত্যু ঘটে থাকে। আজকের মতো এতটুকুই রইল। আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে।